আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পড়ুয়াপাড়া এলাকার হাজী নজুমিয়া সড়কের জৈদ্যেরহাট থেকে ঈদগাহ বেড়িবাঁধ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক দীর্ঘ ২৫ বছরেও সংস্কার হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। বর্ষায় সড়কটির বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দ তৈরি হয়ে চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, নারী ও বয়স্কদের ভোগান্তি বেশি। রোডটা এই পর্যন্ত হবার সরকার বদলে হবার মতো না। রোড দিয়া ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৩০,০০০ মানুষের চলাফেরার রাস্তা এটা। আজ পর্যন্ত কোনো কাজ হয় নাই। আমরা হসপিটালে যাওয়ার মতো হলো পরিবেশ নাই। রাস্তার লাই বাজার যাইতে কষ্ট বললো ধরে হনে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হনে গিয়ে আর রাস্তা বনা করে। বাচ্চারা স্কুলে যাইতে পারে না। খোঁজ নিয়ে জানা গেছে ২০০২ সালে সড়কটিতে ব্রিক সোলিং করা হলেও এরপর আর উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। দ্রুত সড়কটির স্থায়ী সংস্কারের দাবি জানিয়েছেন তারা। শুধু তাই নয়, অনেক রোগীকে ডেলিভারির জন্য এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। রাস্তার বেহাল অবস্থার কারণে পথেই প্রসব হয়ে যাওয়ার মতো ঘটনার কথাও জানান এলাকাবাসী। এখানে ডেলিভারি পর্যন্ত হয়ে গেছে, রোডের মধ্যে ডেলিভারি হয়ে গেছে, মানে হসপিটালে যাওয়ার মতো হলো পরিবেশ নাই। আসলে প্রথমত সহজবা চলে যায়, দ্বিতীয়ত স্ট্যান্ডিংয়ের লেসা চলে যায়, তৃতীয়ত গাড়ির বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। ২০০২ সালে বিএনপি সরকার আসার পরে আলহাজ সরানুজ্জামানের নেতৃত্বে এই রাস্তাটা ব্রিক সোলিং হয়েছিল। ওই ব্রিকের পর থেকে আজ পর্যন্ত এখানে আরেকটা ইটও চেঞ্জ করা হয় নাই, ওভাবে আছে। আনোয়ারা উপজেলা প্রকৌশলী জাহেদুল চৌধুরী বলেন, সড়কটির বিষয়টি নজরে রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। একটি গ্রামীণ সড়ক, সড়কটি বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে আমাদের অত্র এলাকার এমপি মহোদয়ের ডিও লেটার সংগ্রহ করে আমরা আমাদের এলজিডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর প্রেরণ করা হয়েছে। একটি প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ার কথা, ডিপিপিভুক্ত হইলে তারপর আমরা এটা বাস্তবায়নে যাব ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, দীর্ঘ ২৫ বছর ধরে এই সড়কের দুর্ভোগ তারা সহ্য করে আসছেন। এখনও কি তাদের এই কষ্ট পোহাতে হবে? বছরের পর বছর শুধু আশ্বাস আর প্রতিশ্রুতির মধ্য দিয়ে সময় পার হবে, নাকি এবার সত্যিকার অর্থে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে? স্থানীয়দের মাঝে এটি এখন বড় প্রশ্ন। এমটিভি নিউজ ডেস্ক।